এটা কেটে নি একটু। এটা কি হলো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে প্রথমটা থেকে আবার আমি একটু বলছি। তারা গণনা করা অসম্ভব। আমরা যখন কোনো সেন্টেন্স মেক করব ট্রান্সলেট, তখন যদি কোনো সাবজেক্ট সরাসরি না থাকে তাহলে আমরা ইট যুক্ত করে মানে ইট দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। যেমন এখানে ইট ইজ ইম্পসিবল টু কাউন্ট দ্য স্টার্স, তাহলে ইম যুক্ত শব্দ, সো এটা হচ্ছে প্রিফিক্স। লোকটিকে তার অসততার জন্য শাস্তি দেওয়া হয়েছিল, প্যাসিভ। সো সাবিয়া তুমি বলেছো দ্য ম্যান ওয়াজ পানিশড ফর হিজ ডিসঅনেস্টি। তো এখানে আমরা দুটো, একটা প্রিফিক্স অ্যাড করেছি এবং একটা সাফিক্স অ্যাড করেছি, এবং মূল শব্দ ছিল অনেস্ট। এই যে অনেস্ট, অনেস্ট থেকে আমরা ওয়াই যুক্ত করেছি এবং ডিস, একসাথে ডিস অনেস্টি। নিহাল কিছুটা বুঝতে পারছো বাবা এখন? নিহাল কিভাবে ট্রান্সলেট গুলো করছি ধরতে পারছো? আচ্ছা ঠিক আছে। এবার আসো নাম্বার 3 তে যাব। আরাফাত সে প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিয়েছিল। He answered the questions properly. প্রপারলি অথবা সঠিকভাবে হলে আরো কি কারেক্টলি। ঠিক আছে তোমারটা ওকে। Correctly. হ্যাঁ এখানে কারেক্টলি দিলে আরো বেশি ভালো হবে। বাট ঠিক আছে তুমি ঠিক চিহ্ন দাও। তাহলে হি আনসার্ড, এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, এই জন্য ভার্ব টু ইউজ করেছি। হি আনসার্ড দ্য কোয়েশ্চেন্স, দ্য কোয়েশ্চেন্স, আরে বাবা রে কি হলো এটা আবার, কোয়েশ্চেন্স কারেক্টলি, কারেক্টলি। ওকে সো আমাদের মূল শব্দ ছিল কারেক্ট, এর সাথে আমরা এল ওয়াই যুক্ত করে আমরা সাফিক্স করেছি। আচ্ছা আচ্ছা এবার আসছি আমি। নিহাল দেখি পারো কিনা। প্লাস্টিক ক্ষতিকর, ইংলিশটা কি বলো তো? প্লাস্টিক ক্ষতিকর, এটা জানো তুমি ইংলিশটা? হার্ম মানে ক্ষতি, তাহলে ক্ষতিকর কি হবে বলো? প্লাস্টিক, তুমি তো উত্তর নিচ্ছ না। আচ্ছা ফাহিমে তো মেহমান, আমি কি ফাহিমে ডাকবো কেন? হ্যাঁ বলো, তুমি বলো নিহাল। প্লাস্টিক ইজ, চেষ্টা করো। Plastic. is harmful for, ক্ষতিকর ইংলিশ কি স্যার? ক্ষতিকর ক্ষতি হার্ম, ইংলিশ এই যে ক্ষতি ইংলিশ হার্ম, আর এই যে এখানে তোমার ফুল যুক্ত করতে হবে, তাহলে হার্মফুল হয়ে গেল। এই যে হার্মফুল, harmful. প্লাস্টিক ইজ হার্মফুল ফর কিসের জন্য? ফর দ্য এনভায়রনমেন্ট, ফর দ্য এনভায়রনমেন্ট। এই যে ব্যাস, প্লাস্টিক ইজ হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট, প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা ফাহিম, হ্যাঁ বলো 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 সাবিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার টু দা এনভায়রনমেন্টাল হবে না? ইয়েস ইয়েস তাই তো, সরি সরি, হার্মফুল টু হয়। থ্যাংক ইউ। আচ্ছা এটা ঠিক করে নিও, হ্যাঁ কারণ ভুল হলে কেটো না, আমার নিজেরই ভুল হয়ে গেছে, মানে এটুকু আমার খেয়াল ছিল না। হার্মফুল টু হবে, হার্মফুলের পরে টু হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ তো এই জন্য হার্মফুল টু দিবা, টু দ্য এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ সাবিহা। আচ্ছা ফাহিম আত্মীয় আছে, তোমাকে ডাকছি না, বা ডাকতে বা বলতে চাইলে তুমি আমাকে জানিও যে স্যার বলতে চাই। হ্যাঁ আচ্ছা আবার আসো, আমরা নিচ থেকে আসি আবার। বলো সুমাইয়া, আমাদের কারোর সাথে দুর্ব্যবহার করা উচিত নয়। We should not misbehave with anyone. Very good, we should not, we should not misbehave with anyone. ভেরি গুড, আমাদের কারোর সাথে করা উচিত না। বিহেভ আমাদের মূল শব্দ, আর এখানে মিস যুক্ত করতে বলা হয়েছে, তাহলে মিস বিহেভ হয়ে যাবে, মিস বিহেভ। ওকে এরপর আসো সাবিহা, তুমি যে গল্পটি বলেছিলে তা অবিশ্বাস্য। The story you told is unbelievable. Yeah, very good. The story, যা বলেছিলে, the story you told, তুমি বলেছিলে, এবার ইজ হবে, কারণ কি এটা, এটার কথা এখন বলছি আমি, তুমি যে স্টোরি বলেছিলে না ওটা অবিশ্বাস্য। The story you told is unbelievable, believable. ওকে এই যে দেখো, এখানে মূলত আমাদের বিলিভ হচ্ছে মূল শব্দ, বিলিভ, তাহলে এর সাথে আমরা কি করেছি? এবল যুক্ত করেছি এবং আন যুক্ত করেছি, সো এই দুটো অ্যাড করে আনবিলিভেবল হয়ে গেছে। দ্য স্টোরি ইউ টোল্ড ইজ আনবিলিভেবল। আচ্ছা এরপর আসো নেক্সট নেক্সট সেশনে যাব হচ্ছে যে আরাফাত বলো ধনী লোকটি বলো। The rich person has looked at the poor person kindly. আচ্ছা এখানে দেখো তাকালো হচ্ছে বা তাকিয়েছিল, তাহলে কি বলবো? সরি স্যার, হ্যাজ হবে না, আমি হ্যাজ বলে হ্যাঁ, ফেলছি আচ্ছা ভুলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে কি বলবো? দ্য রিচ ম্যান, আবার বলো দ্য রিচ ম্যান। The rich person looked at the poor person kindly. আচ্ছা পোর পারসন কাইন্ড, দ্য রিচ ম্যান অথবা রিচ পারসন, সমস্যা, রিচ ম্যান দিলেও হবে, পারসন দিলেও হবে, সমস্যা নাই। দ্য পোর ম্যান কাইন্ডলি, কাইন্ডলি মানে খুব দয়ালু ভাবে তাকালো, সো কাইন্ড মানে দয়া,
আর এই যে আমাদের ly যুক্ত করতে হবে kindly। এই কি হলো? আচ্ছা, the rich man looked at the poor man kindly। বলো বাবা। আমি লিখেছি the rich man looked kindly at the লুকড কাইন্ডলি লিখেছো, কোনো অসুবিধা নেই, ওকে ইটস ওকে। লুকড কাইন্ডলি এট দ্য পোর ম্যান, অসুবিধা নেই। আমরা যদি এটা এখানে বসাই কোনো অসুবিধা নেই। দ্য লুকড ম্যান, সরি, দ্য রিচ ম্যান লুকড কাইন্ডলি এট দ্য পোর ম্যান, অথবা যদি শেষে দিয়েছো দ্য রিচ ম্যান লুকড এট দ্য পোর ম্যান কাইন্ডলি, ওকে বোথ আর কারেক্ট, নো প্রবলেমস। আচ্ছা, স্যার আমি তো উইথ দিছি। হ্যাঁ কি করেছো? উইথ কাইন্ডলি। উইথ হবে না তো এখানে, উইথ কাইন্ড হবে না, শুধু কাইন্ড হবে, কাইন্ডলি হবে শুধু, অনলি কাইন্ডলি, ইউ ক্যান ইউজ অনলি কাইন্ডলি হিয়ার। আচ্ছা দাও তো এখানে, ইয়েস, শুধু কাইন্ডলি দিবা, হ্যাঁ কাইন্ডলি। দ্য লুকড ম্যান, সরি, দ্য রিচ ম্যান লুকড অ্যাট দ্য পোর ম্যান কাইন্ডলি। কাইন্ডলি লাস্টেও দিতে পারো, এটা ভালো হবে অ্যাপ্রোপ্রিয়েট, মাঝখানে দিতে পারো, অসুবিধা। লুক ম্যান লুক, বোথ আর কারেক্ট। যারা আগে দিয়েছো বা পরে দিয়েছো কেটো না, বাট উইথ দিও না, বাট এর জন্য মার্ক কেটো না, যেহেতু তুমি জানো না জিনিসটা, একেবারে নিউ থিং, সো তুমি শুধু জিনিসটা একটু কারেক্ট করে নাও, বাট কাইন্ডলি দিলে ঠিক আছে। ওকে নিহাল, এবার তোমাকে পারতেই হবে। স্বাস্থ্যকর জীবনের জন্য পরিচ্ছন্নতা অপরিহার্য। পরিচ্ছন্নতা ইংলিশ কি জানো তো? ক্লিনলিনেস। তাহলে কি হবে বলো নিহাল, চেষ্টা করো। আর এসেনশিয়াল মানে অপরিহার্য, তাহলে কি হবে? ক্লিনলিনেস বলো ইজ এসেনশিয়াল ওই ফর, ও তো বলে না তো আচ্ছা হেলথি লাইফ, আচ্ছা আমি বলে দিলাম, সেখানে ফর হবে তাই না, ফর হেলথি লাইফ। এই যে সো ক্লিনলিনেস ইজ এসেনশিয়াল ফর হেলথি লাইফ, তাহলে এখানে হেলথ ছিল এবং আমরা, হ্যাঁ হ্যাঁ কি দিয়েছো বাবা? Cleanliness is important for a healthy life. আচ্ছা অসুবিধা নেই, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি দুটো এখানে অ্যাড করে দিলাম, এসেনশিয়াল অর ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। স্যার বলো। হুম বলো। স্যার আমি তো হাইজিন দিছি। ও হাইজিন দিয়েছো, আচ্ছা কোনো সমস্যা নাই, হাইজিন মানেও তোমার পরিচ্ছন্নতা, হাইজিন। আচ্ছা যা, বানানটা ভুল করে ফেললাম তো। আচ্ছা হাইজিন, কোনো অসুবিধা নেই, একটা ওয়ার্ডে তো অনেক মিনিং থাকে, নো প্রবলেমস। আচ্ছা শিক্ষক শিক্ষার জন্য, তাহলে এখানে হেলদিটা বুঝতে পেরেছো, শিক্ষক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করলেন, এক্সপ্লেইনড মানে গুরুত্ব। বলো সুমাইয়া, শিক্ষক, দ্য টিচার। The teacher explained the importance of education. Yeah, the importance of education, importance of education. Okay, the teacher explained the importance of education. তাহলে এখানে এ এন সি দিতে হবে, ইম্পর্টেন্স আমরা পেয়ে গেছি। মূল শব্দ পোর্ট, পোর্ট থেকে টেন্স আর আগে এম, তাহলে ইম্পর্টেন্স। সাবিহা বলো, ব্যায়াম আমাদের পেশি আরো শক্তিশালী করে। Exercise makes our muscles stronger. স্ট্রঙ্গার, ভেরি গুড, স্ট্রঙ্গার, তাহলে ইয়ার হয়ে যাবে, এই যে ইয়ার যুক্ত করেছো, ভেরি গুড। তাহলে স্যার বলো বলো। স্যার আমি এক্সারসাইজ মেক্স না দিয়ে দিয়েছি এক্সারসাইজেস মেক। ও সমস্যা নেই, নো প্রবলেম, ইটস ওকে। এটাকে প্লুরাল করলে আর মেক্স দেওয়া যাবে না, আর সিঙ্গুলার করলে মেক্স দিতে হবে, বোথ আর কারেক্ট। এক্সারসাইজ মেক্স আওয়ার মাসেলস দিয়েছো তাই না, সরি মাসেলস স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, কেউ যেন মোর স্ট্রঙ্গার দিও না, হ্যাঁ ওই যে আমরা শিখেছিলাম যদি আমাদের ওয়ার্ডটা স্ট্রং এক তালে দিয়ে আসে, তাহলে এটাকে আমরা যখন কম্পারেটিভ ওয়ার্ডে নিয়ে যাব শুধু ইয়ার যুক্ত করতে হয়, আর এখানে তো অপশন দেওয়াই আছে ইয়ার যুক্ত করব। সো এক্সারসাইজ মেক্স আওয়ার মাসেলস স্ট্রঙ্গার। ওকে, সো আমাদের এটা ছিল কই গেল, স্ট্রং থেকে স্ট্রঙ্গার আমরা যুক্ত করেছি। আচ্ছা বা লেটকারি হয়ে গেল, সমস্যা নেই। ওকে নেক্সট বলো আরাফাত, ধূমপান স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। Smoking is dangerous for health. Yes, smoking is dangerous. Smoking is dangerous. Dangerous. আচ্ছা এখানেও কিন্তু ফর হবে না, ডেঞ্জারাস এর পরে টু হবে, একটু ঠিক করে কেউ কেটো না, ডেঞ্জারাস টু হেলথ। আচ্ছা আমি যতদূর জানি টু হয়, এটা কি ভুল জানি আমি, একটু দাও বাবা, এটা তো অনেকদিন ইউজ করা হয় না, আমি একটু দেখে নিই আমার কাছে লেখা যে আনসার গুলো কোথায় গেল কোথায় গেল, একটু দেখে বলি। না ডেঞ্জারাস ফরই হবে। আচ্ছা এক সেকেন্ড, আর একটু সময় দাও আমাকে, একটা জিনিস জানলে স্ট্রং। আচ্ছা জাস্ট আ ফিউ সেকেন্ডস প্লিজ। স্ট্রং কি বললাম জানো বাবা, ডেঞ্জারাস, ডেঞ্জারাস টু হেলথ, টু হেলথ or for health.
একটু দেখে নি, হ্যাঁ, এটা ইউজ করা হয় না তো সচরাচর, খেয়াল নাই আমার। আচ্ছা, dangerous to health here the quick আচ্ছা background used to when describing to effect of something and আচ্ছা both are correct নাকি, when describing someone general benefit we typically আচ্ছা একটু দাঁড়াও, আমি একদম ব্যাখ্যা সহ একটু দেখে নি, না হলে দুটোই হয় কিন্তু কোথায় হবে আমি একটু দেখে নি, এখানে বললেই হবে। ডেঞ্জারাস টু সম্পূর্ণ সঠিক, কিন্তু টু আচ্ছা এখানে টু দাও, হ্যাঁ, টু সামথিং ডেঞ্জারাস ফর হেলথ এটা ভুল বা অপ্রাকৃতিক ভাবে ইউজ করা হয়, এই জন্য আমি টু দিলাম, টু ইজ দ্য বেস্ট থিং, স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হয়ে গেল টু হেলথ। একটু ঠিক করে নো যাদের একটু জানাও হয়ে গেল। তাহলে এখানে দেখো দুইটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনের ওয়ার্ড পেলাম, একটু উপরে পেয়েছিলাম যে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস, দুটোর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করেছি। আর এখানে যেহেতু ও ইউএস দিতে হবে এই জন্য ডেঞ্জারাস হয়ে গেছে, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। আচ্ছা নিহাল, আচ্ছা নিহাল তো আনসার করছো না, ফাইমও কথা বলছো না। আচ্ছা এবার সুমাইয়া, পথিক অন্ধকারে পথ হারিয়ে ফেললো। The traveler lost his way in the darkness. ভেরি গুড, দ্য ট্রাভেলার লস্ট মানে হারিয়ে ফেললো, হিজ ওয়ে তার পথ, এখানে ওয়ের পথ প্যাথও দিতে পারো, কোনো অসুবিধা নেই, প্যাথ মানেও রাস্তা, প্যাথ ওয়ে দাও, লস্ট হিজ ওয়ে ইন দ্য ডার্কনেস, ও সুন্দর, ডার্কনেস, দেখো ডার্ক মানে অন্ধকার, আর এখানে এন ই ডাবল এস যুক্ত করে ডার্কনেস ব্যবহার করা হয়েছে, ডার্কনেস। ওকে গ্রেট। আচ্ছা, গাছ প্রকৃতির মূল্যবান সম্পদ, বলো সাবিহা, ট্রিস কি হবে? Trees are valuable to the environment. ভ্যালুয়েবল এই টু হবে না, প্রকৃতির আছে, To তাহলে the টু হবে না, এখানে ওই যে প্রকৃতির র থাকলে অফ হয়, তাহলে অফ দা, বলো অফ দা of the নেচার, environment. অফ দা অনির্মের, প্রকৃতি ইংলিশ কি বলো তো? প্রকৃতি, ট্রিজ, Nature. নেচার, ইয়েস, তাহলে ট্রিজ আর ভ্যালুয়েবল অফ, এই ভ্যালুয়েবল কই, মূল্যবান, ভ্যালুয়েবল অ্যাসেট দিয়েছো, অ্যাসেট মানে কিন্তু সম্পদ, তাহলে ট্রিজ আর ভ্যালুয়েবল অ্যাসেট অফ দা নেচার। বাবা এখানে অফ কেন হয়েছে বুঝতে পারছো তোমরা? বলো। আমি assets দিয়েছি। ভ্যালুয়েবল অ্যাসেট দিয়েছো, আচ্ছা এটা অ্যাসেট দিলে ভালো হয়, সম্পদ, অনেকগুলো সম্পদ না দেখি একটা স্পেসিফিক সম্পদ দেখানো হচ্ছে তো, আপাতত এটা যে কেটে দিও না, হ্যাঁ, ওটা এসটা বাদ দিয়ে দাও, অ্যাসেটস হবে না, ট্রিস আর ভ্যালুয়েবল, যেহেতু একটা গোষ্ঠীকে একটা অ্যাসেট বোঝানো হয়েছে এটা সিঙ্গুলার করতে হবে, সো ট্রিস আর ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য নেচার। কিন্তু অফ কেন হয়েছে এটা কি তোমরা বুঝতে পেরেছো বাবা? কারণ এটা নেচারের। ন্যাচারের, হ্যাঁ, যেমন যদি বলি দ্য নেম অফ মাই কান্ট্রি, বাংলাদেশের নাম, দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম, এই জন্য অফ ইউজ করা হয়েছে, কারণ নেচার অর্থাৎ প্রকৃতির বলার জন্য। ঠিক আছে, ছেলেটি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। স্যার আমি কিন্তু অ্যাসেট দিই নাই। হ্যাঁ বাবা, অ্যাসেট দেই নাই। ও আচ্ছা ওটা অ্যাসেট ঠিক করে নাও, কেটো না, হয়তো মিস্টেক হয়ে গেছে, আমাদের মূল উদ্দেশ্য এই যে সাফিক্স প্রিফিক্সটাকে একটু ভালো করে দেখা, হ্যাঁ, সমস্যা নেই, কেটে দিও না, আর যেহেতু এটা তুমি মিস্টেক না দেখিয়ে মিস্টেক করে ফেলেছো আনফরচুনেটলি। বলো আরাফাত, ছেলেটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল, বলো। আ বই, The boy disappeared in the crowd. ও এক্সেলেন্ট, আমি ভাবলাম এটা তোমরা আদৌ পারবা কিনা, থ্যাংক ইউ, ডিসঅ্যাপিয়ার্ড পেরেছো, থ্যাংক ইউ, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য, দেখো এখানে প্রিফিক্স দেওয়া আছে ডিস এবং পরে ইডি যুক্ত মাঝখানে, তাহলে অ্যাপিয়ারটাকে আমরা কি করতেছি, মূল শব্দের সাথে আমরা আগে পরে যুক্ত করেছি। স্যার আমার মাইক্রোফোন ওপেন করতে একটু দেরি হয়েছিল কারণ শব্দটা আমার এখানে 2-4 ও সেকেন্ড পরে আসে। ও আচ্ছা আচ্ছা, না নেটওয়ার্কে থাকলে মাঝে মধ্যে এরকম আসে। দ্য বয় হয়ে গেল ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়। আচ্ছা ফাইনালি আরেকটা আছে আমাদের, ও তো কথা বলতেছে না, নিহাল, আচ্ছা বলো সুমাইয়া বলো, আমি আমাদের স্কুলের পরীক্ষার ফলাফল নিয়ে আশাবাদী। I am hopeful about our school's exam results. ভেরি গুড, আই এম হোপফুল আচ্ছা অ্যাবাউট আওয়ার স্কুলস দিয়েছো না, স্কুলস রেজাল্ট। স্যার আচ্ছা আমি একটু বলছি, দাঁড়াও একটু, এই জিনিসটাকে আমি একটা জিনিস তোমাদের আরেকটা মাত্রায় বোঝাই, এটা অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ টিচার এটা ভুল বলবেন না, বলবে ঠিক আছে ইটস ওকে, বাট একদম গ্রামারের যে
অন্তর্নিহিত যে বিষয় এটা জেনে রাখো, হ্যাঁ, এটা তোমারটা কাটতে হবে না, তুমি সঠিক দাও, কারণ বেশিরভাগ মানুষ এটাকে একসেপ্ট করে। সো যেটা একসেপ্ট হয়ে যায় সেটা তো সঠিক বলেই গণ্য করা হয়। বাট এটা হচ্ছে এরকম হবে, আই এম হোপফুল অ্যাবাউট দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল। কারণ এই অ্যাপোস্ট আচ্ছা লিখে নি, লিখে বোঝায়, এটা জিনিসটা তোমরা জানো, এটা কাজে লাগবে। আই এম হোপফুল অ্যাবাউট দ্য রেজাল্ট, এই যে দেখো, অফ আওয়ার স্কুল। স্যার এটা কেন হলো? এখানে আরেকটা লেসন তোমাদের শেখায়, পসেসিভ। আচ্ছা, যে জিনিসটার জীবন আছে, প্রাণী অথবা এক সময় বেঁচে ছিল, এখন নাই, বা মারা গেছে কিন্তু কোনো কালে তো জীবন ছিল, তাহলে জীবন্ত বা মারা গেছে এমন প্রাণীর ক্ষেত্রে আমরা যখন র যুক্ত করব তখন দুই ভাবে করতে পারবো। যেমন মাই গ্র্যান্ডফাদার্স, আমার দাদা তো মারা গেছেন, তো লিখলাম মাই গ্র্যান্ডফাদার্স, দেখো নেম ইজ, তার মানে এখানে যে গ্র্যান্ড ফাদার্স দিয়েছি অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, তাই না? র যুক্ত হয়েছে। আবার লিখলাম দ্য নেম অফ মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ যিনি মানুষের ক্ষেত্রে বা কোনো প্রাণীর ক্ষেত্রে আমি দুই ভাবে লিখতে পারবো, অ্যাপোস্ট্রফি দিতে পারবো অথবা আমি অফ দিয়ে লিখতে পারবো, অফ মানেও এর। কিন্তু যদি এমন হয় যে যে জিনিসটা কোনোদিনও জীবন ছিল না, এখনো নাই, রেজাল্টে তো জীবন নাই, অথবা সিটি আমার শহরের নাম, তাহলে বলতে হবে দ্য নেম অফ মাই সিটি। এই জিনিসটা জেনে রেখো, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেসন। আমরা অনেকাংশ ভুল করি, ভুল করতে করতে জিনিসটা খুব মানে এটা ইজি হয়ে গেছে, সবাই অ্যাকসেপ্ট করে। দ্য নেম অফ মাই সিটি ইজ, সো সিটিস নেম এটা রং। সো দ্য নেম অফ মাই সিটি ইজ, অর্থাৎ জীবন আছে বা জীবন ছিল, এক্ষেত্রে দুই ভাবে ব্যবহার করতে পারবা। বাট যেটা অজীব, যেটা জীব না, সেক্ষেত্রে আমরা অফ দিয়ে করব। সো এই ক্ষেত্রে আই এম হোপফুল অ্যাবাউট দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল, এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, বা যারা এটা দিয়েছো তারা আপাতত সঠিক দাও। আচ্ছা এবার বলো। স্যার আমি Yes, আই এম হোপফুল অ্যাবাউট দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল দিয়েছি। ঠিক আছে, এটা একদম এটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম কারেক্ট, হ্যাঁ। বাট এটা হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে সবাই আমরা এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, মাই স্কুল নেম, মাই কলেজ নেম, একটু জেনে রাখলে এই আর কি। যাক, আশা করি তোমরা 15 মেলাতে পেরেছো, মাশাআল্লাহ, কারণ অনেকগুলো ওয়ার্ড যেগুলো একটু আননোন টাইপের ছিল। নিহাল, তোমার পক্ষ থেকে প্রস্তাব এসেছিল স্যার সাফিক্স প্রিফিক্স, তুমি কি এই ব্যাপারে মোটামুটি বুঝতে পেরেছো বাবা, সাফিক্স প্রিফিক্স কিভাবে ব্যবহার করতে হয়? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। আর হচ্ছে ওই সাফিক্স প্রিফিক্স মোটামুটি তো আমরা বুঝলাম, কিন্তু এটা বললাম না, এটা মুখস্থ বা অনেক নিয়ম মনে রেখে মুশকিল। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, এখন 5 এর বৃত্তি পরীক্ষায় সাফিক্স প্রিফিক্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তার সব হয়ে যাবে। হ্যাঁ, সব জায়গায় এখন থ্রি ওই গ্রামার, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে যে 3 4 ওগুলো পড়াই, তো এই ক্ষেত্রে আমাদের এটা জানা দরকার। স্যার 15 আউট অফ 15 পেয়েছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো আর কি এখনই। আচ্ছা, হ্যান্ড রেজ করো একটু দেখি কারা 15 পেয়েছো। ওকে, একটু আমার, স্যার, হ্যাঁ বলো। ইয়েস, স্যার আমি এক নম্বরে সাফিক্স প্রিফিক্স ঠিক করছি কিন্তু বাক্যটা ভুল হয়েছে। ও কি করেছো বাবা, বলো দেখি। স্যার, হ্যাঁ, স্টার্স কাউন্ট ইম্পসিবল লিখছি। আবার বলো, স্টার্স কাউন্ট। ইয়েস স্যার। আচ্ছা, তুমি কি সেন্টেন্সটা বুঝতে পেরেছো ফাইনালি যে এটা কেন ইট ইজ দিয়ে শুরু হবে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ এই জাতীয় সেন্টেন্স তো আমি পড়াইনি, সো এটা আমি ভুল নাম্বার কাটবো এমন হচ্ছে না, তুমি ওটা লিখে ঠিক করে নাম্বার দিয়ে নাও। এর কারণ কি, এটা তো আমি শেখাইনি, এখন তোমাকে শেখাইলাম, এর পরে যদি সেন্টেন্সটা দিয়ে ভুল করি তখন তুমি কেটে দিবা। বাট তোমার এটা তো হয়েছে, তাই না, ইম্পসিবল। ইয়েস স্যার, ইম্পসিবল দিছি। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ওকে, তুমি টিক চিহ্ন দাও। আচ্ছা, আর কয়জন? 3 জন পেয়েছো, 4 জন, 4 জন হ্যান্ড রেজ করো দেখি। 4 জন পেয়েছো। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। নিহাল তো পরীক্ষা দাওনি, বাট নিহাল তুমি যেহেতু বুঝতে পেরেছো, আমি তোমাদের গ্রুপে আমি তোমাদের গ্রুপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, ওকে। এবং তুমি এটা আজকের মধ্যে লিখে দিও, কিন্তু পিডিএফ ওপেন করে দেখবা না, আমি পিডিএফ এর মধ্যে এটা দেবো, কিন্তু তুমি অনেস্টলি নিজে নিজে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে তারপরে তুমি একটু মেলাবা যে আসলে কতগুলো তুমি পারছো বা বুঝতে পেরেছো কিনা। নেহাল, বুঝতে পেরেছো বিষয়টা বাবা? জি স্যার। অবশ্যই এটা লিখো, আমি প্রশ্ন দিয়ে দেবো আলাদা করে গ্রুপে, বাট পিডিএফ এর মধ্যে আনসার গুলো দিয়ে দেবো, সো আনসার দেখে পিডিএফ মানে করবা না। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সেম হয়তো একটা পরীক্ষা নেব তোমাদের ইনশাল্লাহ, রবি সোমবারে আমি প্রশ্ন পাঠিয়ে দেবো। সো লিখে সাফিক্স প্রিফিক্স দিবা। এরপরে এখন বলার দরকার নেই, তোমাদের পক্ষ থেকে যদি কোনো আর মানে অন্য কোনো টপিক তোমার জানার দরকার আছে, স্যার এটা আমার খুব কাছাকাছি সময় পরীক্ষা আসবে, স্যার আমাকে একটু এটা বোঝালে ভালো হয়, তোমাদের পক্ষ থেকে যে টপিকটা কমনলি আসবে সেই টপিকটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেটা আমি ধরিয়ে দেবো বা শেখাবো ইনশাল্লাহ। তোমাদের আজ কোনো প্রশ্ন আছে আর? অনেক নো একটুকু স্যার। পড়লাম। আচ্ছা।